মূলত আসলে এটা করলা না, এটা এখন টাকা বলতে পারেন ভাই, শুধু টাকা চলতেছে গাছে। গাছ বলে না যে গাছে গাছে তো আমরা শুধু বলি না, সেটা করে দেখানোর চেষ্টা করি। এখন আমরা আছি আমাদের যে ঝিঙে গাছের প্রজেক্টে। তো ওই এখন ঝিঙ্গা কিন্তু আপনার 80 টাকা, 80 টাকা, 100 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো সততা এগ্রো নার্সারি এবং সর্বদা কৃষকের পাশে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে যে আমরা এই বছরের ফেব্রুয়ারি মাসে, মানে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ একটা ভিডিও মেক করছিলাম, ওইটার একটা রেজাল্ট দেখাবো। আর যারা বর্তমানে শশা চাষি আছেন তাদের জন্য আজকে একটা ভিডিও শেষে একটা টিপস আছে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ফেব্রুয়ারি মাসে আমরা একটা ভিডিও মেক করছিলাম যে ওই সময় ফেব্রুয়ারি মাসের 4 তারিখে বা ওই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে আমরা কি কি সবজি চাষ করতে পারি। আমরা ওই ভিডিওতে 4টা সবজি নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা শুধু বলি না, সেটা করে দেখানোর চেষ্টা করি। তো আমাদের সেই ভিডিওর যে 4টা সবজি ছিল তার প্রজেক্টে আমরা এখন আছি। আমরা সবগুলো সবজি ইনশাল্লাহ চেষ্টা করবো দেখানোর। তো এটা হচ্ছে করলা। ওই ভিডিওতে আমরা করলা নিয়ে আলোচনা করছিলাম। মূলত আসলে এটা করলা না, এটা এখন টাকা বলতে পারেন ভাই, শুধু টাকা চলতেছে গাছে। গাছ বলে না যে গাছে গাছে টাকা হয়, এটা হচ্ছে টাকার গাছ। কারণ এখন 1 কেজি করলার দাম আপনার 120 টাকা করে যাচ্ছে, পাইকারি আপনার 80 টাকাও যাচ্ছে কোথাও কোথাও। তা 80 থেকে 100, 120-এর মধ্যে আছে। তারপর আপনারা আমাদের ঝিঙ্গা, আমি ওই ভিডিওতে বলছিলাম যে আপনারা ঝিঙ্গা চাষ করেন ওই সময় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তো ওই এখন ঝিঙ্গা কিন্তু আপনার 80 টাকা, 80 টাকা, 100 টাকা যাচ্ছে। ধুন্দুল চাষ করতে বলছিলাম আমরা, ধুন্দুল এখন 60 টাকা করে যাচ্ছে। চিচিঙ্গাটা যদিও একটু কম আছে মার্কেট, তো তাও 50 টাকার উপরে, 50-40-এর নিচে আমি দেখতেছি না কোথাও আমাদের আশেপাশে, এলাকার আশেপাশে কমতে দাম 50-এর উপরেই আছে। তো এইটা আমাদের করলার ফিল্ড। একটু পর আপনাদেরকে ঝিঙ্গা দেখাবো, দেন আমাদের ধুন্দুল গাছও আছে। এখন আমরা আছি আমাদের যে ঝিঙে গাছের প্রজেক্টে। এখানে আমরা ঝিঙে চাষ করছি। ওই সাইডে আমাদের ধুন্দুল আছে, আর এই সাইডে আমাদের চিচিঙ্গা আছে। যেহেতু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো দেখাতে পারছি না, আপনাদের শুধু ঝিঙেটা দেখাই, কারণ এইটা একটু আর্লি ফল দিচ্ছে। আমাদের অন্য যে ভ্যারাইটিগুলো আছে ওগুলো একটু লেটে ফল দেয়, আমাদের 10 দিন বা 1 সপ্তাহ লেট হবে। এখন কিন্তু এগুলা ভাই যা দেখতেছেন, এগুলো সব টাকা, বুঝছেন ভাই, সবগুলা এখন 80 টাকা করে আজকে পাইকারি চলতেছে বাজারে। সো আপনারা সাথে ট্রাই করবেন যে কোনো কিছু মার্কেটে আর্লি উঠানোর, নয়তো আপনার লেট টার্গেট করে আপনি করবেন। সিজনে করলে ভাই সবাই একসাথে করি আমরা, দেন আমাদের শশা প্রজেক্ট আছে, ওখানে শশা প্রজেক্ট আমাদের পুরো লস চলতেছে। কারণ এখন শশার কেজি ভাই 20 টাকা। 20 টাকা শশার যদি বিক্রি করে তাহলে লাভ হয় না, মানে লস হয় না, কিন্তু লাভের পরিমাণ একেবারে সীমিত হয়। তো আপনারা চেষ্টা করবেন যে আজকে যে বললাম যে আপনার শশা যারা চাষ করবেন, তারা শশা চাষ করবেন, যে এখন যারা টার্গেট করে করবেন তারা ইনশাল্লাহ আশা করি, আমি বলতে পারি না যে ভাই দাম আপনি পাবেন, এটা সম্ভব না, কারো পক্ষেই বলা সম্ভব না। শুধুমাত্র আমরা বলতে পারি যে আপনারা দাম পেতে পারেন। আমরা ধারণা করি, মার্কেট অ্যানালাইসিস করি, দেখি যে আসলে কোন কোন সময় কোন কোন সবজির দামটা আরও বেশি যায়। আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনারা কখনো না ঠকেন, এবং যদি কোনো কিছু চাষ করে আপনারা লস না করেন। আপনারা হয়তো ভিডিওতে মন্তব্য করেন, আরে ভাই ঠিক আছে আপনি কইতেছেন এই সময় ধুন্দুল লাগাইতে, ঝিঙ্গা লাগাইতে, এত তাড়াতাড়ি কেউ লাগায় নাকি? দেখেন ভাই, এখন সিজন, আপনি লাগান, হইবে, সমস্যা নেই, কিন্তু ওই মার্কেটটা তো পাইবেন না, ওই লেভেলে লাভ তো আপনার হইবে না। আর শশা চাষি, যারা শশা চাষি আসেন তাদের জন্য বলছিলাম যে শেষে একটা টিপস থাকবে। এখন শশা যাচ্ছে আপনার কোনো কোনো জায়গায় দেখছি আমি 6 টাকা বিক্রি হইতেছে, 7 টাকা, 10 টাকা, কেউ হয়তো বা 20 টাকা দাম পাইতেছেন। তো 1 কেজি শশা আমাদের উৎপাদন করতে আমাদের খরচ দিয়েছে 20 টাকা আপনার। সেই হিসাবে এখন মার্কেটটা এখন কম যাচ্ছে। আশা করা যায় যদি এখন আপনি শশা চাষ করতে পারেন কোরবানি টার্গেট করে, ইনশাল্লাহ ওই সময় আপনি ভালো দাম পাবেন। তাই যারা শশা চাষ করেন আর কি সারা বছরই, তারা এখন হতাশ হবেন না। হতাশ না হয়ে এখন আপনার যদি জমি থাকে উঁচু জমি, সেক্ষেত্রে আপনি সেখানে শশা চাষ শুরু করে দিতে পারেন। এই তো আগামী 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন যাতে আপনি মাঠে বীজ বপন করতে পারেন। এক সপ্তাহ থেকে 10 দিন এর মধ্যে যদি আপনি বীজ বপন করতে পারেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় চেষ্টা করি যেন কৃষকরা ভালো থাকতে পারে, এবং কৃষকরা যেন এদেশে একটা মর্যাদা এবং সম্মানজনক কৃষি কাজটা, আসলে এদেশে কৃষি কাজটা যেন সম্মান এবং মর্যাদাপূর্ণ একটা পেশা হয়। তো আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।